হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এখন আছি আমার বাড়িতে, এখানেই একটা রান্না করছি, মাছের প্রিপারেশন। সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো চলো আর বক না করে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি রান্না করতে যাচ্ছি ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছটাকে বলে গুলশা ট্যাংরা। এখানে রয়েছে আলু, মশলা, আর ফোড়নের জন্য রয়েছে কালো জিরে। মাছটাতে হলুদ দেওয়া আছে, মাছের মধ্যে হলুদটা মাখিয়ে নিতে হবে। নুন হলুদ দিয়ে মাছটা খুব ভালো মতো মেখে নিচ্ছি। চাইলে একটু সরষের তেলও দিয়ে দিতে পারো। এরপর মাছটাকে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, কারণ যেহেতু ঝোলেও এটা আবার রান্না করা হবে। মাছটাকে তুলে রাখলাম ভেজে। এরপর কড়াইতে তেলটা গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এই রান্নাটা ভীষণই ইজি, সকলের রান্নাঘরেই হয়। এরপর আলুগুলোকে দিয়ে দিচ্ছি, আলুগুলোকে ভেজে নেব। আলুর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নিতে হবে ভালো করে। এরপর আলুটা ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলা এখানে আছে জিরে বাটা, হলুদ। এটা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে একটু জল দিতে হবে যাতে মশলাটা একটু ভাজা ভাজা হয়। তো মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো মতন। এরপর আর একটু সময় দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। ট্যাংরা মাছ আমার ভীষণই প্রিয়, তোমাদের কার কার প্রিয় কমেন্ট বক্সে জানিও। মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এটাতে ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল যাদের যতটুকু দরকার সেই পরিমাণেই দেবে। এবার ঝোলটা ফুটে গেলে আমি ভাজা মাছগুলোকে তুলে দিচ্ছি। তো কিছুক্ষণ এটা ফুটবে, তারপর আমাদের রান্নাটা একেবারেই রেডি। মাছটা নামিয়ে নিচ্ছি। আমাদের গুলশা ট্যাংরার ঝোল একদম রেডি। এটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।